ওই যে একটা কথা আছে না, সবাই তোমার থেকে সব কিছু কেড়ে নিতে পারবে, কিন্তু তোমার কপালটা কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না। সেটা কেড়ে নেওয়ার সামর্থ্য কিন্তু কেউই দেয়নি, কারণ সেটা লিখেছে তো স্বয়ং ভগবান। তাই তোমার ভাগ্যে যতটুকু থাকবে ততটুকু তুমি ঠিকই পাবে, সেটা কেউ চাইলেও কেড়ে নিতে পারবে না। সত্যি একটা সময় আমি খুব কষ্টে দিন কাটিয়েছি। একটা সময় আমার অনেক কিছুই ছিল, ভাবতাম হয়তো সেগুলো সব নিজের, কিন্তু তারপর বুঝলাম ও আমার নিজের ছিল না হয়তো, তাই কেড়ে নিতে পেরেছে। কিন্তু ওই যে কপাল, সেটাকে তো আর কাটতে পারবে না। সব কিছু কেড়ে নিয়ে পথে বসিয়ে দিয়ে হাসতে থাকলেও আমার ওপর, আমি জানতাম যে আমার ভগবান যদি আমাকে ভেবে থাকে কিছু দেবে, তাহলে সেটা আমি ঠিকই পাবো। আমি যদি পাওয়ার যোগ্যতা রাখি, আমি নিশ্চয়ই পাবো। তাই আজকে আবার একটু একটু করে আমি কিছু কিছু জিনিস করতে পেরে, সম্পূর্ণ নিজের সামর্থ্যে করতে পেরে প্রচণ্ড খুশি। আমার ফ্রিজ আগেও ছিল, তবে সেটা ছোট ছিল, বড় কেনার সামর্থ্য ছিল না। এখন একটু একটু করে সেই জায়গাটায় আবার যে নিজের, একদম নিজের পায়ে দাঁড়াতে পারছি, এটাতে আমি খুব খুশি। আর এইখানেই প্রমাণ হয় যে ভগবান তোমার সাথে আছে। তার কারণ সব কিছু যখন হারিয়ে যায় না, তারপর আবার সব কিছু ফিরে পেতে কিন্তু ভগবানই সাহায্য করে। তবে সেটা যে তুমি সঠিক পথে আছো, এটাই তার প্রমাণ। মুখে বলে কী হবে, তাই না? যাই হোক, আজকে আমি সত্যি খুব খুশি। আমার খুব কষ্ট হতো, এরকমও দিন গেছে আমি অন্যের বাড়িতে ফ্রিজের একটু ঠান্ডা জল খাবো বলে রাখতাম। খুব কষ্টেই কাটিয়েছি, যাক সেসব কথা। তবে আজকে আমি খুব খুশি এই নতুন করে ফ্রিজটা কিনতে পেরে। জানি এটা খুবই সামান্য একটা জিনিস, সবার বাড়িতেই আছে, আমারও ছিল, কিন্তু সেটা ছোট ছিল। আজকে একটা বড় কিনেছি। ছোটটা কেনারও সামর্থ্য ভগবান দিয়েছিল, বড়টা কেনারও সামর্থ্য ভগবান দিয়েছে।